গাইস, গুড মর্নিং। এখন বাজে সকাল 10:30। 10:30টায় আমি এখানে পুজো করবো বলে চান টান সেরে পুরো পুজো টুজো করে গোপাল সোনাদের চান করিয়ে একদম রেডি। এবার যাবো একটু কালীতলায়। কত ফুল লাগে, ফুলের গাদা। আমি তো কলকাতায় ফুলই পাই না, ফুল কিনে নিয়ে এসে পুজো করি। আর এখানে একদম ফুল নেবে ঢালাও ফুল, ফুল তুলে পুজো করে এত মন ভরে যাচ্ছে কি বলবো। কি বিভৎস রোদ বাইরে, বাপরে। যাবো, না যাওয়ার কি আছে। উফ, এত রোদ এখানে, এত রোদ, পুরো রোদ একদম। পুজো মায়ের এখনো কাজ হয়নি। কি রান্না হচ্ছে এটা? হ্যাঁ, বেগুন রান্না। বাহ, এরপর কি হবে? এরপর কি হবে? পাপেল রান্না হবে। তারপর ভাত রান্না, তারপর গেপস সব রান্না করো, খাবো। তারপর হয়ে যাওয়ার পর তুমি আগে করো গেপস। আর হচ্ছে পাপেল বাটি দেবো। কি করবে? ঠিক আছে, করো। এই কড়াই আর খুন্তিটা আমার ছোটবেলার, আমার দিদা দিয়েছিল। আবার এখন আমার মেয়ের দিদা তাকে দিয়েছে। সে বেগুন ভাজছে, বেগুন ভাজা। এই বেলি গাছটা মাসে কিসের সময় লাগিয়ে গেলাম, তখন ওইটা থেকে ডাল কেটে দেখো এখন ফুল দিচ্ছে। কিসের সময় লাগালাম? হ্যাঁ হ্যাঁ, শীতকালে। শীতকালে না কিসের সময় বেশ লাগানো হলো, আর লেগে এখন ফুল দিচ্ছে। কিন্তু ফুলগুলো ছোট, বলো। আবার কত মাটি পাবে? এক টব, বড় টব, বাপরে কত বড় টব। তাতেও আর পুঁই মেচুরি একদম ঢেলে 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 এত বেশি বেশি পুঁই মেচুরি গাছে তো একেবারে ভর্তি গ্রিন। জবা ফুলের কুঁড়িগুলো তুলে রাখলে হয়, বলো। আর একটু তেলটা নিয়ে বানালে আমি যেতে যেতে লেবুগুলো খাওয়ার মতো হয়ে যাবে না মা? দেখো সেই মিন্টগুলো আবার বেরিয়েছে। কত মিন্ট, এই মিন্টগুলোর অনেক হিস্ট্রি আছে। এখানে কেউ খায় না সেভাবে। এইটাও কি ছোট লেবু গাছ না? এটা এটারই ও ফ্যাগড়া। আর মানি প্ল্যান্ট গাছ তাই করে এই যে কোথায় কোথায় চলে এসছে। আর এই একটা বিখ্যাত, বড় বিখ্যাত একটা বেলি ফুলের গাছ। কাম করে দিচ্ছে সেটা ফোনে কোনো জলে পড়ে যাবে। আমার তো এই ঢঙের কলে কবে যে জল আসে তার ঠিক নেই। কে কি করি, কিছুই কাজ নাই, বসে বসে। আমার আর আমার বাবার স্বপ্ন শুধু ঘুমোলেই শুধু আমাদের চিন্তা ভাবনা বেড়ে যায়। শুলেই শুধু চিন্তা ভাবনা, আমার কবে টাকা আসবে ফেসবুক থেকে, আমার অনেক টাকা আসবে, আমার ইউটিউব থেকে টাকা আসবে, একদিন আসবে, একদিন ঠিক আসবে। ঠিক আমার বাবা ওইটাই ভাবে। কি ভাবে শুনে নাও আমার বাবার মুখ থেকে, বলো। হ্যাঁ হ্যাঁ, বিশাল ব্যাপার। হ্যাঁ, দিয়ে আলু চাষ না করলে হবে না। আবার চিন্তা করছি আলু চাষ করতে গেলেও তো 40-60 টাকা করে খরচা। তাহলে এসে খরচার টাকাই বা যা পাবো। শুনতে পেলে? কষ্ট করে খাট করি, খাট পড়ে আছে, কি অবস্থা ঠাকুমায়ের। হ্যাঁ, এরকম বেরিয়ে গেলে তো হয়। এখন খাওয়া হবে।
হ্যাঁ ভিডিও করবে যারা এই পিসির সাথে ছেড়ে বলছে পিসামশাইকে ছেড়ে দেবে। না না এমনিই করছি। আর এর পরের বার এসে এখন থাকবে কি না নাকি? আচ্ছা তুই ভিডিওটা কর ফুলমা ফুলমা খাওয়াচ্ছে, হ্যাঁ খাওয়াচ্ছে ফুলমা খাওয়াচ্ছে হচ্ছে বেদানার রস। এখন এই হচ্ছে খাওয়া। দেখবি আর তোর মায়ের কাছে থাকি তাহলে তোর মায়ের কাছে একবার দেখি করে নিবি। এই তো করেছি, সেগুলোও আছে। ওই ওমা বেদানার রস খান দাও এই নিন মা এই নিন। মুখ দিয়ে পড়ে যাচ্ছে। জল দেবো জল দেবো এরকম করে খাওয়ানো কত কষ্ট বাচ্চাদের মতো। এই খান 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 আর দিও না একটু এইটুকুনি খেতে হবে না এইটুকুনি খান মা এইটুকুনি আর দিও আর একটুকুনি দিই আর একটু দিই জান জল দিই কাল থেকে ব্লগটা শেষ করা হয়নি। ঠাকুমাকে দেখে এসে পুরো গল্প করতে করতে টাইমটা সন্ধ্যেটা কেটে গেছে। এই সকালবেলা আমি এই মাথাতে একটু হেয়ার কেয়ার করছিলাম, ভাবছিলাম যে ব্লগটা তো সেন্ড করব, তখন ভাবছি ব্লগ তো এন্ডই করিনি, তাই জন্য আমি ভাবলাম এখন ব্লগটা শেষ করি, এডিট করি, তারপর পোস্ট করতে হবে। তো প্লিজ যারা যারা ব্লগ দেখবে তারা যেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে, কেমন লাগলো কমেন্টে জানাবে। টাটা।